যে সমস্ত পরীক্ষার্থীরা মিসলেনিয়াস মেন দিতে যাচ্ছেন 31শে অগস্ট, তাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে মোটামুটি টার্গেট স্কোর কীরকম রাখা উচিত এটাতে কোয়ালিফাই করতে গেলে। দেখুন, এই পরীক্ষাটাতে যেহেতু পুরোটাই একটা ডেসক্রিপটিভ প্যাটার্নের, ফলে আমাদের মনের মধ্যে এরকম একটা ধারণা হয়তো তৈরি হয়ে থাকতে পারে যে খুব বেশি নম্বর আমাদের না পেলেও চলবে। কিন্তু আপনারা যদি বিগত দুটো পরীক্ষা আমি উদাহরণ হিসাবে টানবো, একটা হচ্ছে 2021 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন WBPSCর, আর একটা হচ্ছে WBCS এক্সাম 2021 সালের, সেগুলোর তো মার্কস প্রকাশিত হয়েছে। আপনারা যদি নম্বরগুলো দেখেন তাহলে দেখবেন যে ডেসক্রিপটিভ বাংলা বা ডেসক্রিপটিভ ইংরেজিতে কতটা নম্বর উঠতে পারে। আগে যেখানে 50% নম্বর পাই আমাদের সময় WBCS এ কল্পনা করা যেত না, এখন পরীক্ষার্থীরা 70% নম্বর সেখানে তুলে ফেলতে পারছে। তাই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই দুটো পেপারে কিন্তু আপনাদের অবশ্যই জোর দিয়ে বেশি নম্বর তুলে রাখা দরকার। বিশেষ করে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা WBCS এক্সামিনেশনে কিন্তু এই কোনো রকম কোনো গ্রামার থাকে না, ফলে নম্বর তোলার সুযোগটা কম। কিন্তু এখানে 30 নম্বর এবং 30 নম্বর বাংলা এবং ইংরেজিতে গ্রামারের জায়গা রয়েছে, যেখানে আপনি 30-এ 30ই পেতে পারেন। ফলে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, সেই জায়গাতে আপনি মোটামুটি 110 নম্বর তুলে রাখুন 150-র মধ্যে, এবং ডেসক্রিপটিভ ইংরেজি যেহেতু আমাদের দ্বিতীয় ভাষা, তাই জন্য আপনারা এখানে 90 নম্বর তুলে রাখুন। অর্থাৎ ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি মিলিয়ে মোটামুটি 300-র মধ্যে 70%-এর কাছাকাছি, মানে 200 নম্বর মতো তুলে রাখুন। এরপরে আসে অঙ্কের জায়গা, এমন একটা জায়গা যেখানে আপনি 50-এ 50 পেতে পারেন। আমি ধরবো যে আপনার কিছুটা ভুল তাতে হয়ে গেল, আপনি 45 পেলেন অঙ্কে, কিন্তু তার থেকে কম পাবেন না। এরপরে হচ্ছে আপনার জেনারেল স্টাডিজ পেপার। জেনারেল স্টাডিজ পেপারকে আমি দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে শর্ট টাইপ জেনারেল স্টাডিজ বা জিকে রিলেটেড যে কোশ্চেনগুলো, যেখান থেকে 50 নম্বর আসে। এই জায়গাতে আপনি ভালোভাবে লিখে এলে 50-এ 50 পেতেই পারেন। কিন্তু কোনো একজন পরীক্ষার্থী হয়তো পরীক্ষায় দেখলেন যে তিনি সমস্ত উত্তরগুলো জানেন না, আমি ধরে নিচ্ছি তার এই না জানাগুলো সব হিসাবের মাধ্যমে তিনি সেখানে 35 নম্বর পেলেন। তাহলে 45 আর 35 যদি যোগ করি তাহলে হচ্ছে 80, তাহলে 200 + 80, তাহলে 200 নম্বর। এরপরে পড়ে থাকে ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনটা, যেখানে 20 নম্বর, 15 নম্বর এবং 15 নম্বর 3টে প্রশ্ন আপনাকে লিখতে হয়, যার মধ্যে একটা লেখা আপনার বাধ্যতামূলক বিগত বছরের প্রশ্নের নিয়ম অনুসারে। সেখানে আমি ধরলাম যে আপনার লেখা খুব একটা ভালো হলো না, আমি খারাপটাই ধরে রাখছি, আপনার লেখা খুব একটা ভালো হলো না। তাও সত্ত্বেও যেহেতু পরীক্ষার্থীরা এখন নম্বর দিচ্ছে এবং আপনারা এতদিন ধরে প্রস্তুতি নিয়ে এসছেন, ফলে আপনারা 30 নম্বর পেলেন। তাহলে 280 + 30 হচ্ছে 310। তাই আমি প্রত্যেক পরীক্ষার্থীকে বলবো যারা মেন পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অবশ্যই নিজেদের টার্গেট স্কোর 300-র ওপরে সেট করে যাবেন এবং এই মানসিকতা নিয়ে যাবেন যে শুধুমাত্র লেখা পরীক্ষাতেই আমাকে 300-র ওপরে পেতে হবে। তারপর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে আমি যদি 100-র মধ্যে 60 বা 50-ও পাই, তাহলে যেন আমার সিলেকশনটা যে কোনো পোস্টের ক্ষেত্রে সুনিশ্চিত হয়ে যায়। তাই আমি সবসময় বলবো পরীক্ষার্থীদেরকে, আপনারা যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তারা কিন্তু পরীক্ষায় অবশ্যই 300-র বেশি স্কোর করবেন, এই মানসিকতা নিয়ে যাবেন। এবং এটার জন্য যদি মনে করেন শেষ এক মাসে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নেবেন, যেভাবে বহু পরীক্ষার্থী শেষ মানে প্রায় 1.5 সপ্তাহে আমার থেকে নিয়েছেন, অনেকে মিসলেনিয়াসের রেজাল্ট বেরোনোর পর থেকে। যদি নিতে চান তাহলে দেখুন আজকের কমিউনিটি সেকশনে বা সর্বশেষ কমিউনিটি পোস্টগুলোতে আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়েছি যে কিভাবে আমি ডেসক্রিপটিভ বাংলা, ইংরাজি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল বানিয়েছি। দুটো ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছে, আশা করি আপনারাও উপকৃত হবেন। আর একটা ভালো খবর দেব, আমি যেটা দেখলাম সেটা আমার চোখে পড়েনি পেপারে পড়তে গিয়ে, আনন্দবাজার পত্রিকায় অলরেডি বেরিয়েছে, সেটা হচ্ছে দেখুন ওবিসি শুনানি হচ্ছে সোমবার। এটা আমার চোখে পড়েনি, অত্যন্ত দুঃখের বিষয়। ওবিসি শুনানি সোমবার, আজকে আমি দেখলাম পেপারে দিয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানালো রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি জানান। গত সপ্তাহে মামলা শুনানির তালিকাভুক্ত হলেও প্রধান বিচারপতি এজলাসে না বসায় শুনানি হয়নি। প্রধান বিচারপতি জানিয়েছেন সোমবার দিন মানে এই বিষয়টা সম্পর্কে শুনানি হবে, অর্থাৎ আগামীকাল এটা শুনানি হবে। তাহলে আগামীকালের দিনটা আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। আগামীকাল সুপ্রিম কোর্টে এটা সংক্রান্ত শুনানি হতে যাচ্ছে। এবার যেটা হবে, এই যে বিষয়টা রয়েছে 27 তারিখ 28 তারিখে হবে, এটাতে যা হবে সেটার উপর আমাদের ভবিষ্যতের WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও, MVI 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলোর যে ভাগ্য সেটা নির্ধারণ করবে। সেটার সম্পর্কে সমস্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান নজর অবশ্যই চ্যানেলের দিকে রাখুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে
করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন।